পিএলসি স্ক্যান সাইকেল হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন। প্রোগ্রাম এক্সিকিউশনের অর্থাৎ স্ক্যান সাইকেলের প্রতিটি ধাপে কি কি কাজ হয় এগুলো আজকে বিস্তারিতভাবে বুঝাবো এবং স্ক্যান টাইম দেখব। স্ক্যান টাইমের উপর অনেক কিছু নির্ভর করে। পিএলসি কত দ্রুত ইনস্ট্রাকশন রান করতে পারে অর্থাৎ ইনস্ট্রাকশন পড়তে পারে সেটাই হচ্ছে স্ক্যানিং টাইম। স্ক্যানিং টাইম কিভাবে প্রোগ্রামে এফেক্ট করে সেটাও বোঝার চেষ্টা করব। শুরুতেই পাওয়ার অন করতে হবে। তারপরের স্টেপ হচ্ছে স্টার্ট আপ ইনিশিয়ালাইজেশন। এখানে সে হার্ডওয়্যার ইনিশিয়ালাইজ করে এবং ইউজার প্রোগ্রাম চেক করে। হার্ডওয়্যার ইনিশিয়ালাইজ মানে পিএলসির ইনপুট এবং আউটপুট ইউনিটে যতগুলো হার্ডওয়্যার লাগানো আছে ওই অ্যাড্রেস ঠিকঠাক মতো আছে কিনা, ওই অ্যাড্রেস কাজ করছে কিনা সে ইনিশিয়ালাইজ করে, অর্থাৎ ওই অ্যাড্রেসগুলোকে সে কাজ করার জন্য তৈরি করে। কমন প্রসেসিং, এই স্টেপে ব্যাটারি, আইও বাস এবং ইউজার প্রোগ্রাম মেমোরি চেক করে। পিএলসিতে ব্যাটারি থাকে, এই ব্যাটারি থেকে মেমোরিতে পাওয়ার যায়, ব্যাটারি ঠিকমতো পাওয়ার দিচ্ছে কিনা, ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা এগুলো সে এখানে চেক করে। আইও বাস লাইন ঠিকমতো কাজ করছে কিনা সে চেক করে। আইও বাস লাইনে আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করব, অর্থাৎ ইনপুট আউটপুট এই বাস লাইনে কানেক্টেড থাকে। ওই বাস লাইন ঠিকমতো কাজ করে কিনা, অর্থাৎ বাস লাইনের মধ্যে কোনো এরর আছে কিনা শুরু থেকে শেষ এর মধ্যে, এগুলো সে চেক করে। প্রোগ্রাম এক্সিকিউশন, ইউজার প্রোগ্রাম সে এখানে এক্সিকিউট করে। প্রোগ্রামার যে প্রোগ্রাম তৈরি করেছে এবং আপলোড করেছে ওই প্রোগ্রাম এখানে এক্সিকিউট হয়, অর্থাৎ পিএলসির সিপিইউ ওই প্রোগ্রাম এই স্টেপে রিড করে। আইও রিফ্রেশিং, ইনপুট আউটপুট ইউনিটের ডাটা সিপিইউ এর আইও মেমোরিতে আদান প্রদান করে। ইনপুটে কোনো চেঞ্জ হয়েছে কিনা, সাপোজ সুইচ প্রেস করা হয়েছে কিনা বা সেন্সর থেকে কোনো সিগন্যাল রিসিভ হয়েছে কিনা সে তখন এই স্টেপে চেক করে। প্রতিবার এক্সিকিউশনে যদি দেখে যে কোনো পরিবর্তন হয়েছে তখন সে এই পরিবর্তনশীল ডাটা সিপিইউর মেমোরিতে সেভ করে। আদার ডিভাইস কমিউনিকেশন, পিএলসি শুধু নিজের মধ্যেই কাজ করে না, পিএলসি অন্যান্য ডিভাইসের সাথেও কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে সে কানেক্টেড হতে পারে। বাইরের ইকুইপমেন্টের রিকোয়েস্ট এখানে এক্সিকিউট হয় এই স্টেপে, যা পেরিফেরাল বা সিরিয়াল পোর্টের মাধ্যমে কানেক্টেড থাকে। পিএলসি কে আমরা এইচএমআই এর সাথে সিরিয়াল পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারি, অথবা একটি বড় প্রসেস সিস্টেমের এক পিএলসি কে অন্য আরেকটি পিএলসির সাথে কমিউনিকেশন করা যায়। এই যে কমিউনিকেশনটা ঘটে এর রিকোয়েস্টটা সে এই স্টেপে পায়। কমন প্রসেসিং থেকে আদার ডিভাইস কমিউনিকেশন পর্যন্ত স্টেপগুলো হচ্ছে সাইকেল টাইম। এই সাইকেলটা বারবার চলতে থাকে। পাওয়ার অন এবং স্টার্ট আপ ইনিশিয়ালাইজেশন একবারই এক্সিকিউট হয়, কিন্তু কমন প্রসেসিং থেকে সর্বশেষ আদার ডিভাইস কমিউনিকেশন সে কন্টিনিউয়াসলি চেক করতে থাকে রিপিটেডলি। সো এটাই ছিল পিএলসির স্ক্যান সাইকেল, অর্থাৎ পিএলসি কিভাবে প্রোগ্রাম প্রতিনিয়ত এক্সিকিউট করে সেটা দেখেছি। এখন আমরা সাইকেল টাইম দেখব, অর্থাৎ কত দ্রুত সে প্রোগ্রাম এক্সিকিউট করতে পারে। আপনি পিএলসিতে এমন কোনো ডিভাইস যদি যুক্ত করেন যার সিগন্যাল সিপিইউ টাইমের চেয়ে কম, তাহলে পিএলসি ওই সিগন্যাল রিড করতে পারে না। এর জন্য হাই স্পিড কাউন্টিং ফিচার থাকে নির্দিষ্ট আইও পয়েন্টের জন্য। ওই পয়েন্টের মাধ্যমে সিগন্যাল নিলে সিপিইউ তা রিড করতে পারে। সাইকেল টাইম নির্ভর করে সিপিইউ এর মডেলের উপর, ইউজার কন্টেন্ট কত বড় এবং কতগুলো আইও ইউনিটের সাথে যুক্ত তার উপর। সিপিইউ মডেলে বলা থাকে যে এই পিএলসির স্পিড হচ্ছে এত মিলিসেকেন্ড। অটোমেশন সিস্টেমে যদি হাই স্পিড পিএলসির প্রয়োজন হয় তখন আমরা পিএলসির মডেলে চেক করব যে এর স্পিড আসলে কত। অটোমেশন সিস্টেমের স্পিড অনুসারে আমরা পিএলসির মডেল সিলেক্ট করব। ইউজার প্রোগ্রাম যদি বেশি বড় হয়ে যায় তখনও কিন্তু সাইকেল টাইম কমে যায়, কারণ বড় প্রোগ্রাম তার পড়তে একটু বেশি সময় নেবে। আবার যদি অনেকগুলো ইনপুট আউটপুট ব্যবহার করা হয়
কারণ এই ইনপুট আউটপুটগুলো প্রতিবার তাকে চেক করতে হয়, এজন্য প্রোগ্রাম সাইকেল টাইম কমে যায়। অমরন পিএলসির সিপিইউ মডেল CJ2H এর সাইকেল টাইম হচ্ছে 1.43 মিলি সেকেন্ড। সো আপনারা যখন কোনো পিএলসি সিলেক্ট করবেন অটোমেশন সিস্টেমের জন্য, তখন এর সাইকেল টাইম চেক করে নেবেন এটি আসলে আপনার অটোমেশনের সাথে আসলে পারফেক্টলি ম্যাচ করে কিনা। যখন আপনার অটোমেশন সিস্টেম যেটা আপনি অটোমেশন করতে চান সেটাতে যদি ইনপুট আউটপুট সংখ্যা অত্যধিক বেশি হয় এবং প্রোগ্রাম অনেক বড় হয়ে যায়, তখন সিপিইউর মডেল কেয়ারফুলি সিলেক্ট করবেন, অর্থাৎ হাই স্পিডের সিপিইউ সিলেক্ট করতে হবে। ফটোইলেকট্রিক সেন্সর কনভেয়ারের মধ্যে লাগানো আছে। বোতল যখন অনেক দ্রুত পাস করে সে তখন একটি পালস পাঠায়। প্রত্যেকটি বোতল সে হাই স্পিডে কাউন্টিং করে পালস আকারে সিপিইউতে পাঠায়। নরমালি পিএলসি প্রতিটি ইনপুট কিন্তু এই হাই স্পিড কাউন্ট করতে পারে না। হাই স্পিড কাউন্টিং এর আলাদা ফিচার্সের ইনপুট পয়েন্ট থাকে, ওই পয়েন্টে হাই স্পিড কাউন্টিং এর কোনো ইনপুটকে কানেক্ট করতে হবে, তাহলে ওই পয়েন্ট অ্যাকুরেটলি তা মেজার করতে পারে।